আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দারুণ স্বাদের নরম তুলতুলে রসে ভরা টইটুম্বুর একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই রেসিপিটা আমি কোনো প্রকার ডিম ছাড়াই তৈরি করেছি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও আজকের এই ঝটপট রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প উপকরণে হাতের কাছে থাকা উপাদান দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন এবং ভীষণ সুস্বাদু। আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখাতে চাচ্ছি, কীরকম নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর এই ডিজাইনটাও খুব সুন্দর, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। একেবারে 1 ঘন্টা সময়ের মধ্যে এই পিঠাটা এভাবে ভিজে ডাবল হয়ে যায়। খুব সহজ উপকরণে বানিয়ে দেখাবো আজকে। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে চালের গুঁড়া এবং ময়দাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, সেই সাথে 3 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়া, মোট 4 কাপ গুঁড়া ব্যবহার করেছি। এখন আমি পানিটা ফুটে এসে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একে একে সেই চালের গুঁড়া এবং ময়দাটা দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আমি এখানে 2-1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তারপরে উপর থেকে যে পানিটা গড়িয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি এটাকে নেড়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা যদি কখনো ডো বানাতে গিয়ে দেখেন একটু ঝুরঝুরে বা একটু সাদা ময়দা দেখা যাচ্ছে, আটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা পানি মিশিয়ে এই অবস্থাতেই ময়দাটাকে নরম করে নেবেন, তা নাহলে কিন্তু কোনো পিঠাই ভালো হয় না। তারপর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মুথে নিচ্ছি। কোনো প্রকার ডিম ব্যবহার করব না, তাই একটু একটু করে ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ডলে একটা মসৃণ ডোতে তৈরি করব। ডিম দিলে আপনার যে কোনো পিঠা একটু সহজ হয় বানাতে, যেহেতু আমি ডিম দিচ্ছি না, তাই ময়দাগুলোকে একটু ভালো করে ডলে ডলে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি ছোট ছোট লেচি কেটে সেই লেচিটাকে আবার হাত থেকে ডলে ডলে তারপরে আপনার স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা চালনির সাহায্যে খুব সহজেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এইটা একটু আলতো হাতে চাপ দিতে হবে, অনেক বেশি জোরে চাপ দিলে কিন্তু পিঠাটা কেটে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আপনার একটু স্কিনে সুন্দরভাবে লক্ষ্য করেন, বুঝে যাবেন। মিডিয়াম হাতে চাপ দিয়ে পিঠাটা উল্টো করে গড়িয়ে নিলেই পিঠাটা কিন্তু একদম রেডি। খুবই অল্প সময় লাগে, প্রতি 10 সেকেন্ডে করে আপনি এক একটা পিঠা বানাতে পারবেন। আমার প্রথম ব্যাচের পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে তাই না? দেখেই যেন মন ভরে যাচ্ছে। এরকম সবগুলো পিঠা একসাথে বানানো হয়ে গেলে আমি এগুলোকে এখন ডুবো তেলে চুলাতে ভেজে নেব। আর এই পিঠাগুলো একটু মিডিয়াম লো হিটে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে এবং ভিতর পর্যন্ত রস যাবে না। আমি পিঠেগুলোকে চুলাতে বসিয়ে দিচ্ছি, প্রায় 12 থেকে 15 মিনিট সময় নিয়ে পিঠেগুলোকে আমি ভেজে নেব। আমার এখানে প্রায় 3 বারে ভাজতে হয়েছে পিঠাগুলো। যাই হোক, আমার পিঠেগুলো ভাজা শেষ, আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি একটা সাইডে তুলে রাখলাম। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি এবার একটা শিরা তৈরি করতে চলে যাব। এখানে আমি 4 কাপ ময়দা চালের গুঁড়ার পিঠার জন্য আমি আজকে এখানে 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি হয়েছে। সেই সাথে প্রায় 700 ml পানি দিয়ে দিলাম আর 700 ml দুধ দিয়ে দিলাম। এই পিঠাগুলোতে আসলে অনেক পরিমাণ লিকুইডের প্রয়োজন হয়। আর আপনারা যদি কখনো বানাতে গিয়ে দেখেন যে লিকুইডটা আপনাদের কমে গিয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে আবার একটু শিরা বানিয়ে কিন্তু এর উপরে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরকম সুন্দরভাবে বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এক্সট্রা যে গরম ভাবটা আছে সেটাকে একটু নেড়ে চেড়ে সরিয়ে নেব। আমি এখানে আজকে 2-3টা ট্রেতে পিঠাগুলো সেট করেছি। মূলত যে সার্ভিং ডিশগুলোতে পিঠাগুলো আপনারা সার্ভ করবেন সেগুলোতে সরাসরি এই পিঠাগুলো ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু পরে বেশি নাড়াচাড়া করতে গেলে পিঠাগুলো ভেঙে যেতে চায়। এরকম আমি এই পাত্রে কিছু দিয়েছি, আর একটা পাত্রে এবং বিভিন্ন পাত্রে কিছু কিছু দিয়ে পিঠাগুলো সেট করে নিয়েছি। আর পিঠাগুলোকে অবশ্যই ঠান্ডা থাকতে হবে, হাত দিয়ে আপনি যেন চেপে ধরতে পারেন এই লেভেলে ঠান্ডা থাকতে হবে এবং শিরাটাকে গরম থাকতে হবে, তাও খুব বেশি গরম না, উপরে ভাপটা সরে আসলে। 1 ঘন্টার জন্য আমি রেস্টে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখেন আমার পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। খুবই সুস্বাদু। আমি তো আপনাদেরকে প্রথমেই কেটে দেখিয়েছি কীরকম রসালো হয়েছে ভিতরে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।